আমাদের আজকের আলোচনায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র 2026-এর বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে, নাকি এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াবে? কি হলে বিজেপি এখানে সম্ভাব্য জয়ী হতে পারে? আসুন আমরা এক এক করে দেখে নেব। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন, যদি পশ্চিমবঙ্গে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2026-এ বিধানসভা নির্বাচন হতে পারে। কিন্তু এই 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে তার অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের কথা। আমরাও প্রত্যেক দিন 294 বিধানসভার মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ভবানীপুর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। তারপর 2021-এ আবার এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। সেই উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। 2026-এ এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে? আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, নিঃসন্দেহে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সম্ভাব্য জয়ী হতে পারে, কিন্তু কি হলে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হবে বা বিজেপির প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে, সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন। আর আমাদের চ্যানেলে যে সকল দর্শক নতুন, অনুরোধ করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসুন আমরা প্রথমে দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2019-এর লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 61,137, আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 57,969, আর কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 4,662। এবার আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 73,505, আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 44,786, আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 5,211। এবার আমরা দেখে নেব 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছেন। 2024-এর লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন 62,461, বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন 54,164, আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছেন 14,006 ভোট। এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি, এটা ইভিএম ভোট। যে তথ্য আপনাদের সামনে রেখেছি বা তিনটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে রেখেছি আপনারা দেখে নিয়েছেন। আর এই তিনটি নির্বাচনে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এগিয়ে আছে। তাহলে আপনাদের মনে হতে পারে যে 2026-এ নিঃসন্দেহে এখান থেকে তৃণমূল সম্ভাব্য জয়ী হতে পারে। দেখুন, আপনাদের এটাও হয়তো অনেকের জানা, অনেকের অজানা। আমরা যদি 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে আমরা জানতে পারব যে এই বিধানসভা কেন্দ্রে 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়ে ছিলেন। দেখুন কি হলে 2026-এ এই বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। তার আগে আমাদের জানতে হবে এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস
করেন তাদের মধ্যে কিন্তু প্রায় 20% সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন। তো পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে পশ্চিমবঙ্গে যেসব সংখ্যালঘুরা বসবাস করেন তার মধ্য থেকে প্রায় 90% ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। তো আমরা যেটা দেখেছি যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে আমরা দেখছি সংবাদ মাধ্যমে, টিভির পর্দায় যে বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে, আর সেই অত্যাচার হচ্ছে বলে এই পশ্চিমবঙ্গে অনেক প্রতিবাদ হচ্ছে। তার মধ্যে আমরা দেখেছি যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রতিবাদ করছেন, মিছিল করছেন, আন্দোলন করছেন। আর এই আন্দোলনের ফলে যদি যে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা আছে এই সংখ্যাগরিষ্ঠ ভোটাররা যদি এককাট্টা হয়ে বিজেপিকে ভোট দেয় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। এটাও আপনাদের মনে থাকবে, আমরা দেখেছিলাম হরিয়ানার বিধানসভা নির্বাচন এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনে এক্সিট পোল বা ওপিনিয়ন পোলে একরকম দেখিয়েছিল, ফলাফল আমরা অন্যরকম দেখেছিলাম। কারণ হিসাবে অনেকের মত যে নির্বাচনী প্রচার তখন আমরা দেখেছিলাম বিজেপির অনেক নেতা নেত্রীর মুখে যে স্লোগান শোনা গেছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা। তেমন যদি আমরা 2026-এর বিধানসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গে কোনো বিজেপির নেতা নেত্রীর মুখে শুনতে পাই সেই স্লোগান যেটা আমরা হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রচারে শুনেছিলাম, পশ্চিমবঙ্গে তেমনই যদি শোনা যায় যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা, আর তারপরে যদি পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ভোটাররা এককাট্টা হয়ে বিজেপিকে ভোট দেয় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওকে শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।